আসসালামু আলাইকুম। আসলে আমি আমার কমপ্লিট ডেঞ্চার নিয়ে একটা রোগী নিয়ে খুব ইন্সপায়ার হলাম নিজেকে, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যদিও এটা আমার 693 নম্বর কেস, বাট একটু ভিডিওর মাধ্যমে রিভিউ দেওয়াটা দিচ্ছি এই জন্যই যে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং কেস ছিল। তো আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের রোগীর সাথে। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমাদের সাথে। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। আচ্ছা আচ্ছা। তো আমরা ওনাকে আসলে 3 দিন হলো না, 3 দিন না 4 দিন হলো, 4-5 দিন 4-5 দিন হলো আমরা মুখের মধ্যে দিলাম। তো অ্যাকচুয়ালি একটু কেমন আছেন 5 দিন পরে তো হলো, আজকে আপনার সাথে 5 দিন পরে দেখা হলো। তো যেটা মানে কি অসুবিধাগুলো হচ্ছিল, কি কি অসুবিধা হচ্ছিল একটু যদি বলতেন। ঠিকই ছিল ইনশাল্লাহ। শুধু ওই উপরের দিকে একটু লাগতো, চাপ লাগলে এখানে একটু চাপ লাগলে ওখানে হ্যাঁ, এখানে ফ্রেনামে আমরা একটু রিলিফ করে দিছি। আজকে অ্যাডজাস্ট করার পরে এখন নর্মাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ফ্রেনামে একটু ওনার ছিল, আমরা যদিও নিচে উপরটায় সফট লাইনের ইউজ করেছি, তো ওখানে একটু প্রেশার ছিল সেদিনও আমি চেষ্টা করছিলাম, ওনাকে বলে দিয়েছিলাম যে এই জায়গাতে একটু ঝামেলা হতে পারে, তো ফলো আপে। বাট আমি খুব টেন্স ছিলাম যে কেমন কি হবে। তা আপনি এই যে 3-4 দিন পর থেকে প্রথম থেকে যখন দিলাম, আপনি আসলে কি খেতে পারলেন বা আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিলাম বা একটু যদি বলতেন। না, এইটার পরে সফট খাবারই খাই, তার ভিতর একটু সবজি টবজি এগুলা নর্মাল খাইছি। অ্যাকচুয়ালি আসলে 10-15 দিন একটু যেতে দিতে হবে, কারণ যদিও আপনি পুরনো ব্যবহারকারী ছিলেন সেটা আপনার নিচেরটার জন্য, বাট উপরটা আপনার কাছে নতুন, ওটাও যখন আপনার কাছে একটু পুরনো হবে তখন আপনি আসলে সব ধরনের খাবার খেতে পারবেন বলে আশা করি। লাস্টে যে আমি খুললাম লাগালাম, এটা আমার কাছে অনেকটা ইজি মনে হয়েছে। হ্যাঁ, আমরা আপারেরটা একটু খুলে যদি দিতেন, আপনি একটু দেখাই। আপারের উপরেরটা। আচ্ছা, আর দেখা যাক। একটু আস্তে আস্তে যেহেতু আমরা ওখানে আসলে কিউসিল ব্যবহার করেছি, সামনের 4টা ওনার ব্রিজ, তো এই কিউসিল ব্যবহার করার কারণে নিচে সফট লাইনারগুলো দেওয়া আছে, উপরটা লাগিয়ে ফেলে। তো সেই কারণে আমি আসলে স্ট্যাবিলিটিটা বেশি দেওয়ার জন্য ওখানে গ্রিপটা খুব বেশি ছিল, যার জন্য ওনার খুলতে লাগাতে একটু বেশ কষ্ট হচ্ছিল। বাট আমি হয়তো খুলতে লাগাতে পারছিলাম, বাট উনি পারছিলেন না, যার জন্য একটু ইচ্ছে করি ওই জায়গাগুলোতে একটু আল্লাহর রহমতে একটু রিলিফ করে দিলাম। আমরা ভিডিও করার আগে কয়েকবার চেষ্টা করেছি যে উনি আসলে ওনার খুব কষ্ট হচ্ছিল, তো অ্যাকচুয়ালি একটু রিলিফ করে দিলাম। তো প্ল্যানিংটা হলো এরকম, একটু রিলিফ করে দেওয়ার কারণে ওখানে একটু ফুড ডিপোজিশন হতে পারে, উপরেটা কিন্তু কোনো ফুড ডিপোজিশন হবে না। তো সেক্ষেত্রে আমরা আবার ওটাকে সফট লাইনের অ্যাড করে দিব, অ্যাকর্ডিং টু দেখা যাক। আর নিচেরটা এখন আমরা দেখাবো আসলে মেইন যে ভিডিও করার উদ্দেশ্য, বা আমি আসলে নিজেই ইমপ্রেস যে হাউ ইট পসিবল। তো আমরা একটু নিচেরটা যদি একটু খুলে দিতেন। হ্যাঁ, তো নিচেরটা আপনারা স্টিল ছবিতে দেখেছেন, বেইজ এইটা কনকেভ, একদম। বাট এরকম কনকেভ সিচুয়েশনের কোনো ডেঞ্চার লোয়ারে আমি এ পর্যন্ত করিনি, আমরা কিন্তু কোনো অ্যাডিসিভ ইউজ করিনি। এটা অবশ্যই ওনার আসলে কি বলবো, ওনার সহযোগিতার কারণে এরকম সম্ভব হয়েছে। তো আজকে 4 ডেজের মধ্যে আমরা কোনো ফুড ডিপোজিশন পাইনি উপরেরটা। তো আপনি নিচেরটা পড়েন, আর একটু যদি নিচেরটা আমরা প্রথম দিন দেওয়ার পরে কেমন কি ফিল করলেন একটু যদি বলতেন, প্রথম দিন থেকেই যখন নিচেরটা। প্রথম দিন থেকেই নিচেরটা আমার কাছে ইজি মনে হয়েছে, নর্মাল। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো উপরটা একটু ইয়ে ছিল, তা আজকে অ্যাডজাস্ট করার পরে এখন নর্মাল মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা ব্যাপারটা দীর্ঘায়িত করব না। তো ধন্যবাদ আপনাকে। আসলে আমার যে কাজটা, প্রত্যেকটা কাজই নির্ভর করবে আসলে আপনার মানসিক শক্তি বা আপনার সহযোগিতার উপর। আমার সম্পূর্ণ কাজটি আসলে করা সম্ভব হয়েছে আপনার আসলে সহযোগিতার জন্য। তো আমরা যদিও এটাই ফার্স্ট ফলো আপ, তারপরে আমি আসলে কেমন আছেন ঈদের পর আমরা আবার একটা দেখা করব ইনশাআল্লাহ। অবশ্যই। তো 10-15 দিন যাওয়ার পরে আশা করি সব কিছু খেতে পারবেন। দোয়া করবেন আমার জন্য। তো ভালো থাকবেন।